প্রতিটা ছেলেরই স্বপ্ন, প্রতিটা ছেলেরই ড্রিম তার একটা বাইক হবে। তবে মধ্যবিত্ত বলে কথা, স্বপ্ন স্বপ্নই রয়ে যায়, বাস্তবতা আর হয় না। কিনে দিস। কেমন আছে? কত নিছে মামা? আরে বেটা জানাস না এর দাম কত? 7,25,000 টেনিস। মা গো মা, এইটা 7.5 লাখ টাকা দাম। তা এলাকার ভিতরে তো সবচেয়ে দামি বাইক তো। আরে মিয়া আব্বারে কইছে আর আব্বা নগদ কিনে দিস। আরে বেটা ডলার দিলি কি লিগে? মাত্র পুলিশ করে আনছি। জেরে রেন্ডা বেটা আবি তাতে। না, এর ভিতরে 7 লাখ টাকা রইছে। মাত্র এটা পুলিশ করে আনছে, সাদেবনের মুসলিম যাইবো কেন? খাও কেটা আবার ডলার দিস কেজিস আমরা নতুন হুন্ডা। না আমি তো বুঝছি রে নতুন বাইক। তো নতুন বাইক বুঝলে আবার এটা ধরলি কি এত্তি? এতে একটা দাগ পড়লে এটাও ঠিক। তাহলে মামা চাবিটা দে, একটু ঘুরান দিয়ে। এত দামি বাইক দিয়ে একটু চালাই, কোন সময় এরকম দামি বাইক চালাই না। কি কইলি? কি কইলি কি? চাবিটা দে একটু চালাই আই। তোর মাথা ঠিক আছে? 7.5 লাখ টাকা কালকে গাড়ি কিনছি, আইসা আবার চালাইতো। তো চালান কি পদের আমি জানি না। একটা দাগ পড়ে গেলে এইটা তুই দিতে পারবি? কি কইলো মোবারক ভাই? তুই কি কইছে কি? চাবিটা একটু দিবিস না, গাড়িটা একটু চালাইতো। এমন দামি বাইক একটু শখ হয়েছে পোলাটার, একটু চালাইতে দিবিস না। এটা কি খায় লাইব নাই? এই মি আপনি বুঝেন কিছু? বাংলাদেশের টপ বাইক আইসা চালাইবো। না না বাবা, চালাইতাম না, আমি এমনি কইছি। ওই বেটা, তুই হুন্ডা চালান শিখলি তো এর গাড়িতে, সারাদিন এর গাড়ি লিয়ে হইরা থাকতি। আর তুই ওর নতুন একটা হুন্ডা কিনে একটা চোখ ফল্টি দিয়ে লাইলি। আমি আমনে আবার কি কোন? আমার বন্ধু বাইক কিনছে, দিলে দিব না দিলে নাই। আর শখের গাড়ি এটা আমারও খারাপ লাগছে প্রথম যখন কিনছি। পুরানো গেলে আবার বন্ধু শিখিয়ে আমার দিব, আমি জানি। আইসে আরে পুরান হলে দিব। এই গাড়ি পুরান আরে বেটা। আর আপনি কি কইলেন এর গাড়িতে চালান শিখছি? এই মেয়েটা একটা ভাঙ্গাচুরা গাড়ি, এটা গাড়ি হইলো। আপনি কি এর লগে কি মিলান? মামা তোর গাড়ি করে দিয়ে দিতাম না। যা তো ভাই, তোর যদি দেখতে মন চায় দামি গাড়ি, তুই আর আধা ঘন্টা লাগে খারিয়ে দেয় ভাই। দামি গাড়ি দিতে পারতাম না। ওই বেটা, শরম থাকলে কোন সময় এর গাড়ি করে চাবি? যা যা। আইসা R15 চালাইতো, ভাঙ্গাচুরা একটা চালায়, এটার লগে এটা মিলাইতেছ। আমি আপনি এত কথা বলেন কেতেন? এখন কি মনে করবো? কবে আমি হুন্ডা এতদিন দিয়ে অন খোড়া দিয়েছি, নতুন বাইক কিনছি দেখে। দরকার সামনে এত কথা মনের। ওই বেটা, তোর তো শরম নাই রে বেটা, তুই আবার হেয়ার হয়ে কথা কস। চোখের মধ্যে শরম রাইস। কেন শরমের কি আছে? আমার বন্ধুরা আমি চিনি, 2-3 দিন পরে বাইক পুরানো গেলে এমনি আমার ছাড়া চলতে পারবো না। আপনি বেশি বুঝেন। আইন। যেই বন্ধু আপনার দুঃসময় সঙ্গ দিয়েছে, আপনার সুসময় আসার পর সেই বন্ধুকে এমন কোনো কথা বলবেন না যাতে মন থেকে সে কষ্ট পায়। মনে রাখবেন, এই পৃথিবীর একটা ভয়ঙ্কর সত্য, মানুষের সুখও চিরস্থায়ী নয়, দুঃখও চিরস্থায়ী নয়। তাই আপনার ভালো সময় সবার সাথে ভালো ব্যবহার করুন, দেখবেন আপনার খারাপ সময় সবাই আপনার সঙ্গ দিছে। ধন্যবাদ।